বৌদি চলো উঠে আদিত্য চলো, দাঁড়িয়ে আছো কেন এখানে হা করে? চলো। স্যার একটা খবর আছে, বন্ধুর জেল থেকে পালিয়েছে। আদিত্য সত্যি আমার ছেলেটা যে দিনকে দিন এতটা অসভ্য কি করে হলো না, মানে আমার ভাবনার বাইরে। কেউ কিছু বললে যে উত্তর দিতে হয় এটারও ওর জ্ঞান নেই। তুমি ওর সাথে কথা বলো না তো বৌদি। বিআই বিয়ান চলে গেছে, আমরাও চলো বড় বৌমাকে নিয়ে বাড়ি চলে যাই। চলো মা বলছি আমি থেকে যাই না। কেন? না, তুমি এখানে থাকবে না, বাড়ি যাবে। আমি কিছু টাকার ব্যবস্থা করেছি। টাকা লাগবে না রে দাদা ভাই, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুই বরং বড় মাদের নিয়ে বাড়ি যা, আমি এখানে। আদিত্য থাকুক সুদীপার কাছে, এতে ওদের দূরত্ব একটু কমবে। মা চলো গাড়িতে ওঠো। চলো চলো বৌদি চলো। আমি ওদের দুজনের মাঝখানে তোমাকে থাকতে দেবো না। তুমি আমাকে আবার ভুল বুঝলে। বলছে ওই মহিলার জন্যই এখানে থাকতে চাইছিলেন, তুমি সেটা বুঝতে পারলে না। ওনার জন্যই আমার কষ্ট হচ্ছে। কেন এসো? কি আপনি বাড়ি যান? ধরুন এটা, কি এটা? আপনি তো বাড়ি যাবেন না। আপনাকে নিয়ে আসার সময় আপনার কাপড়ে রক্ত লেগেছিল। আপনি বরং একটা কাজ করুন, ওয়াশরুমে একটু মুখ হাতে জল দিয়ে চেঞ্জ করে নিন। আমার কোনো অসুবিধা হচ্ছিল না। এটা আমি জানি যে আপনার কোনো অসুবিধা হচ্ছিল না। আমি এটাও জানি যে অসুবিধা হলেও আপনি কিছু বলতেন না। আমি মনে করি না আমাদের মধ্যে সেই সম্পর্ক আছে বলে। কিন্তু আমার তো দায়িত্ব আছে, নিন চেঞ্জ করে আসলে ভালোই হয়। ফ্রেশ হয়ে গেলে ভালোই লাগবে। ধরুন আপনি বাড়ি যাবেন না? আপনি যান। ইচ্ছে হলে তুমি তোমার বাবার বাড়িতে ফিরে যেতে পারো। তুমি আমার এসব বলছো, তুমি বুঝতে পারছো না আমি পরিস্থিতির শিকার হয়েছি। সবটাই তো শুনলে, সবটাই তো জানলে। কি মনে হয় তোমার আমি কি করতে পারতাম, কি করতাম আমি? সেসব নিয়ে কথা না বাড়ানোই ভালো। আমি বলতে পারবো না, শুধু শুনে যাবো। আমি বললে তোমার শুনতে ভালো লাগবে না পরমা। বলো না অভ্র, তোমার যা ইচ্ছা করছে আমাকে বলো, আমি শুনে নেবো। বলো। তুমি কি বোঝো একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলে তুমি? আর সুদীপাকে কিছু বলার আগে মনে রেখো ওর জন্যই তোমার স্মৃতি না চাও সিঁদুরটুকু। ওর জন্যই আজ তুমি জেলে বসে। মনে রেখো ওর সামনে না মাথা নিচু করে থাকবে। এই সব কিছুর মূল্য আমিই দেব। শুনুন, এত চিন্তা করো না, যা হবার ঠিক হবে। মিথ্যে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়লো বলো তো। বড়মা ফোন করেছে। স্পিকার মা সব ঠিক আছে তো? মামা আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাও তো। মা আমি বাবাকে এক্ষুনি বলছি। হ্যালো মা, হ্যালো। হ্যাঁ, তো কত টাকা লাগবে বলতো? দেখো বাবা, ওই মহিলার যা হয়েছে সব তো আমার জন্য হয়েছে। তার দায় সত্যি তো সুদীপা কেন নেবে? বাবা তোমরা শুধু আমার পাশে থেকো, ব্যাস। তোমরা আমার পাশে থাকবে তো? তুই এসব কি কথা বলছিস বলতো? আমরা তোর পাশে থাকবো না?